আপনার আশেপাশে যারা আছে এরা কেউ আপনার বন্ধু না। একটা বাস্তব গল্প শোনাই। আপনি তো টাইটানিকের নাম শুনেছেন, তাই না? টাইটানিক জাহাজটা কিন্তু একটা সময় ডুবে গিয়েছিল। তার পাশে কিন্তু বেশ কয়েকটা জাহাজ ছিল। তারা কিন্তু তাকে কেউ সাহায্য করতে আসেনি। সো এই টাইটানিকটা দিয়েই আপনাদেরকে একটা গল্প শোনাই। টাইটানিক যখন ডুবতে বসেছিল তখন কাছাকাছি 3টি জাহাজ ছিল। একটির নাম ছিল স্যামসং। মাত্র 7 মাইল দূরে ছিল এই জাহাজটার অবস্থান। এই জাহাজটা বেআইনিভাবে শিল মাছ ধরায় ব্যস্ত ছিল। তারা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে তারা দূরে চলে যায়। এই জাহাজটির কথা একবার ভাবুন, দেখবেন আপনার আশেপাশের অনেক মানুষের সাথেই মিল আছে এর। কিন্তু এরা শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবে। অন্যের জীবনে কি ঘটলো তা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তাদের। এবার 2 নম্বর জাহাজটার কথা বলি। এই 2 নম্বর জাহাজটি ছিল, এটার নাম ছিল হচ্ছে ক্যালিফোর্নিয়ান। মাত্র 14 মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ওই জাহাজের চারপাশে ছিল জমাট বরফ। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূলে নয় এই অজুহাতে তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজের অন্য সব নাবিকদেরকে তিনি বুঝিয়েছিলেন টাইটানিকের ব্যাপারটা অতটা গুরুতর নয়, তোমরা সবাই ঘুমাও, সকালে দেখা যাবে তাদের জন্য কিছু করা যায় কিনা। এই জাহাজটি অনেকের মনের কথা বলে। কেউ বিপদে পড়লে অনেকেই মনে করে ঠিক সেই মুহূর্তে সাহায্য করতে যাওয়া বোকামি। পরিস্থিতি অনুকূল হলে দেখা যাবে আসলে দায়িত্ব এড়ানোর জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে এরা, এছাড়া আর কিছু না। শেষ জাহাজটির নাম ছিল হচ্ছে কারফাতিয়ান্স। এই জাহাজ যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় 58 মাইল দূরে। সেই মুহূর্তে তারা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আত্মচিৎকার। জাহাজের ক্যাপ্টেন হাঁটু মুড়ে বসে ডেকের উপরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে সঠিক পথ দেখান তাদের। তারপর নাবিকদের নিয়ে সর্বশক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। জাহাজটির এই সিদ্ধান্তের জন্যই টাইটানিকের 705 জন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছিলেন। 1000 কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়াবার জন্য, কিন্তু তারাই প্রকৃত মানুষ যারা অন্যর বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস হয়তো মনে রাখে না তাদের, কিন্তু যুগে যুগে তারা বন্দিত হয় খেটে খাওয়া মানুষের মুখে মুখে বলা লোকগাথাই। এই জন্য আপনার আশেপাশে যারা আছে সবাই আপনার বন্ধু না। টাইটানিকের এই গল্পটা হয়তো আপনাকে অনেক কিছু শেখাবে। এই জন্য চলার পথে আপনি একটা বাউন্ডারি সেট করবেন। আপনি কার সাথে চলবেন, কার সাথে চললে সেই মানুষটা আপনার অন্তত যাই হোক আপনার ক্ষতি করবে না কখনো।